কালীর রূপ থেকে যদি আমি এক একটা কথা বার্তা দিতে থাকি, কালীর একটা রূপ তো ছিল না, কালীর বিভিন্ন রূপ ছিল। আচ্ছা, যে কৃষ্ণ সেই কালী, যদি কৃষ্ণকে একটা অবতার হিসেবে আমি ধরে নিই, অথবা আমি ধরি আমার সাড়ে সাথে ভীষণ প্রভাব চলছে, আমার শনি খুব ডিস্টার্ব ছিল, আমি সাংঘাতিকভাবে মানে নিজের কাছে নিজে হেরে গেছি, আমার কাছে আর কিছু করার নেই, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সিম্পল বকুল অমাবস্যাতে যান। আর মানে আমার মনে হয় সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের শনি দেবতার যিনি গুরু, তিনি হচ্ছেন দক্ষিণাকালী। তো এই দক্ষিণাকালীর কাছে গিয়ে বলুন, মা আমি তোমার শরণাপন্ন হয়েছি, তুমি তোমার শিষ্যকে একবার বলো তার কৃপা আমার উপর রাখতে, তার কৃপার হাতটা আমার উপর রাখতে, আমি আর পারছি না নিতে, এরপরে আমার কি করণীয় আছে আমার জানা নেই। নিজেকে সারেন্ডার করুন, নিজেকে আত্মসমর্পণ সারেন্ডার করতে, একদম মন থেকে, এই জায়গা থেকে। আমি যেভাবে বলছি কথাগুলো আপনি আলাদাভাবে বলুন না, বলুন একবার, বলে দেখুন আপনার প্রবলেম থাকে কি না। এটা হচ্ছে মেইন জায়গা। আমার মনে হয় নিজের ভাবটা প্রকাশ করাটাও একটা বড় ব্যাপার, নিজের আর্জি জানানোটা একটা বড় ব্যাপার। আমি আমি নিজে 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 পর্যন্ত করেছি জিনিসটা, সেটা হচ্ছে স্পেশালি যদি কেউ খাটুর সামনে গিয়ে থাকেন, দেখবেন ওখানে আর্জি লেখা হয় যে আমার এই সমস্যা আছে, তুমি বাবা দেখিয়ে নিয়ে বলে খামে করে বাবার কাছে রেখে দেওয়া হয়। এবং বিশ্বাস করণীয় বা না করণীয় সমস্যাটাই আপনাদের নিজের উপর, কিন্তু সেই সমস্যাগুলো আস্তে 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 কাটতে থাকে।